النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে একবার দরুদ পড়ে নেই, আল্লাহ তাআলার রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ঐতিহ্যবাহী উজিরপুর আব্দুল হক ফকির জান্নাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার 22তম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার সামনে বসা আমার বাবার বয়সী মুরব্বি ইকরাম, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা বড় ইহসান, বড় দয়া, বড় মায়া। আর আল্লাহ তাআলা আজকের আমাদের এই মাদ্রাসা ময়দানে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য একটা মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আর আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় এলাকাবাসীর তামাম জিন্দেগীর গুনার খাতা মাফ করে দেয়। এই মাহফিলের ওসিলায় এই এলাকায় যত মাইয়ত এই মুহূর্তে কবরে আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরের আযাব মাফ করুক। এই আশায়, এই কামনায় আল্লাহ তাআলা সুস্থতার সাথে আপনাকে আমাকে এই জান্নাতে বাগানের ভিতরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই মালিকের শুকরিয়া আদায় করি, সবাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সময় খুব কম দেওয়া হয়েছে, এজন্য ছোট্ট একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাইছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন দু চার কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসার ময়দানকে আগামীকাল মাদ্রাসার ময়দানই বলবে, ঠিক কিনা? কিন্তু আজকের জন্য এই মুহূর্তে এটা মাদ্রাসার ময়দান নাই, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি দামি জায়গা না সস্তা বলেন তো? খুব দামি জায়গা। চেয়ার যত দামি, ওই চেয়ারে বসে তত দামি ব্যক্তি, ঠিক না? চেয়ার অসংখ্য চেয়ার আছে, তার ভিতরে একটা চেয়ার দামি। ওই চেয়ারে, দামি চেয়ারে যে পাবলিক বসতে পারে না, ভিআইপি পার্সনের জন্য ওই চেয়ারটা রাখা হয়েছে। ঠিক এই জান্নাতের বাগানে আসবে কারা, বসবে কারা? যারা নিজেকে মুসলমান দাবি করে, যারা নিজেকে মুসলমান দাবি করে, যাদের চিন্তা ফিকির আছে আমার যে ঠিকানা ছিল আমার জান্নাতে, ওই ঠিকানায় আবার আমি পৌঁছাইব, ওই ব্যক্তি এই জান্নাতের বাগানে আসবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে। এই জন্যই আশেপাশে যারা আছি, দোকানপাটে বাবারে যারা আছেন, অতি তাড়াতাড়ি করে এই মাহফিলের এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করুন। কেননা এনি টাইমই, যে কোনো সময় মউত আপনাকে আমাকে অ্যাটাক করে বসবে, ধরে বসবে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য সব সময়ের জন্য চিন্তা ফিকির থাকতে হবে যে মউত, এই বুঝি মউত
আমাকে গ্রাস করে ফেলবে, এই বুঝি দুনিয়ার সমস্ত রং তামাশা আমার উড়িয়া যাইবে, এই বুঝি আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, এই চিন্তা ফিকির থাকবে তো যারা মুসলমান তাদের, ঠিক কিনা? আমার শায়েখ ও মুর্শিদ চরমনাই রহমাতুল্লাহ বলেন, বাবারে আমার ওয়াজ তাদের জন্য যারা মরবে, আমার ওয়াজ তাদের জন্য যারা কবরে যাবে। আসলে শায়েখ কথা বলেছেন, চিন্তা করে দেখলাম যে আসলে কথা 100% সঠিক, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা সবাই কেমন যেন এই দুনিয়ার ভিতরে আছি, একটা এমন এক জায়গায় আমরা আছি যে জায়গার কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় জায়গার এই স্থান পরিবর্তন করা লাগবে, ঠিক না? যে কোনো সময় স্থান পরিবর্তন করা লাগবে, অন্য জায়গায় যাওয়া লাগবে, এর ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই, কোনো সন্দেহ নেই। তার মানে বোঝা গেল আমরা বর্তমানে যে জায়গায় আছি, যে জগতে আছি, এই জগৎটার নাম দুনিয়া, কিন্তু চলে যাইতে হবে যে কোনো সময়। তার মানে বোঝা গেল এটা সম্পূর্ণরূপে একটা মুসাফিরখানা, ঠিক কিনা? সম্পূর্ণরূপে এই দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা, আর এই মুসাফিরখানায় যারা থাকবে, বসবাস করবে, তাদের জিন্দেগিও হবে মুসাফির, মুসাফিরি জিন্দেগি হবে তাদের। এই জন্য বাবারে দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছেন, আবার সেই মালিকের হুকুমে দুনিয়া ছাড়তে হবে। কোথায় যাব, কোথায় আমার অবস্থান হবে, কি করে গেলাম, কি নিয়ে রওনা করলাম, এই চিন্তা ফিকির যদি নিজেকে নিজে করেন, দেখবেন যে আপনার মন, আপনার মোমেন্ট মুহূর্তের ভিতরে ঘুরে যাবে। আপনি মুসলমান আপনি, কিন্তু আপনি নিজেকে চেনেন না এখনো যে মুসলমানের কি দাম। সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ, আল্লাহকেও আমরা যদি সঠিকভাবে চিনতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর সৃষ্টি কি জিনিস। এই জন্য আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহ তাআলার যা কিছু দুনিয়ায় রেখেছেন, পাঠাইছেন, যা কিছু দেখতেছি, এগুলো চিন্তা ফিকির করলেই আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। কে দিল রে লতার গাছে এত বড় কদম, কালিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কথা ঠিক কিনা? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কালিয়া দেশে চৈত্র মাসে জমিন ভরা ধুলা, মরিচি গাছে কে দিল রে মরিচে এতই ঝাল, কালিয়া দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল, পাখির কণ্ঠে কে দিল ভাই মিষ্টি মধুর গান, নদীর বুকে কে দিল রে কল কল তান। চিন্তা করে দেখো রে মানুষ, এসবে আমার মাওলা পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কান্দে বসে নিরালয়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কান্দে বসে নিরালয়।
দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন তাকে দেয় রে জ্বালা। আসিয়া খেলে খোদার প্রেমের খেলা, ফেরাউন তাকে দেয় রে জ্বালা। আল্লাহ বলেন সবুর কর বান্দি, আল্লাহ বলেন সবুর কর বান্দি, খুলে দিব তোর দিলের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বান্ধবেলা, লাগবে কাজে সন্ধ্যাবেলা। দিন থাকিতে বান্ধবেলা, লাগবে কাজে সন্ধ্যাবেলা। অন্ধকার গহীন কবরে থাকবা তুমি একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বলতেছিলাম দুনিয়াটা একটা মুসাফিরখানা, ঠিক কিনা? এই জন্য কোন এক কবি বলতেছিলেন, ও মুসাফির বান্ধ কাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা, কবর আখের ঠিকানা। বন্ধু নাই রে বান্ধব নাই রে, হায় রে কবরে একা একা কেমনে থাকবা অন্ধকার ঘরে। কবরে হাসরে আল্লাহ মিজানে তরাইয়া নিয়ন গো মাওলা নিজ হাতে। বাবারে মওত যেদিনকে হয়ে যাবে, মালাকুল মওত যেদিন পাকড়াও করবে, তোমাকে আমাকে আর সময় দিবে না, চলে যাইতে হবে দুনিয়া ছেড়ে। তখন তুমি আমি বুঝতে পারবো না তোমার আমার কি হয়েছে, আমাকে কি করবে। সবাই ধরাধরি করিয়া বাবারে ওই বাড়িতে নিয়ে চলে যাইবে। চতুর্দিকে খবরাখবর হয়ে যাবে, আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। বাবারে মসজিদে মসজিদে এলান হবে, কথা ঠিক কিনা? যখন মসজিদে এলান হবে, ও মহল্লাবাসী আল্লাহর বান্দার দুনিয়ায় নাই, আছে সামনে দিন আসতেছে, একটু ধৈর্য ধরেন, এই ঘটনা ঘটবে সামনে। মাইকে যখন এলান হবে, ও এলাকাবাসী আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমাদের সবাইকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এই কথাটা বাবারে কেমন যেন যে যে কাজের ভিতরে থাকবে তার কান খারাপ করে শুনতে হবে। সবাই বলা বলি করবে, হায় হায় লোকটাকে তো একটু আগেও দেখে আসলাম জীবিত, একটু আগেও তো কথা বলে আসলাম, গতকালকে তো দেখা হইল। এরকম বলা বলি করে কি করে না? করে না এরকম, যে হায় হায় কি অবস্থা। তার মানে বোঝা গেল মউত যে কোনো সময় আসতে পারে, কথা ঠিক কিনা? যে কোনো সময় আজরাইল আসতে পারে।
আজরাইল কিন্তু প্রত্যেক দিন আপনাকে আমাকে 7 বার করে দেখা দেয়, 7 বার করে আজরাইল ডাকে, মউত ডাকে। বাবারে, আজরাইল যেদিন আসবে, মউত কি জিনিস সেদিন টের পাবা। সেকেন্ডের ভিতরে মনের আনন্দ ফুর্তি উড়িয়ে যাবে, এর নাম হইল আজরাইল। সেকেন্ডের ভিতরে তোমাকে আমাকে এরকম ভাবে একাকী করে অন্ধকার করে শোয়াই দেবে, এর নাম আজরাইল। সেকেন্ডের ভিতরে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, এর নাম আজরাইল। কথা ঠিক কিনা? সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে বাবারে তোমার ছেলে মেয়ে মা হারা বাবা হারা হয়ে যাবে, এর নাম আজরাইল। কথা ঠিক কিনা? বাবারা আমার কোনো গল্প কিসসা কাহিনী করব না, সময় অল্প, খুবই অল্প সময়। বলতেছিলাম কবর বিষয়ে। কবরের কথা চিন্তা করে এমন কোন সাহাবী নাই যে না কাঁদছে। কথা ঠিক কিনা? তো কবরের জন্য, মউতের জন্য কাঁদতে কাঁদতে সাহাবে কিরামের চোখের ভিতরে গা হয়ে গেছে। কবর এমন একটা জেলখানা বাবারে, আমাদের ফরিদপুর জেলের ভিতরে এমন এমন আসামি আছে, তাদের সারা জীবন এরকম সাজা হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। ইচ্ছা করলেই তাদের সঙ্গে তার পিতামাতা আত্মীয় স্বজন মাসে দেখা করতে পারে, কথা বলতে পারে। কিন্তু কবর এমন একটা জেলখানা বাবা রে, কবর নামক জেলখানায় যারা একবার যাইয়া পড়ছে, তাদের সঙ্গে কথা বলা যায় না, তাদের সঙ্গে দেখাও করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য বাবা, মউত আপনার আমার থেকে কত দূরে, বেশি দূরে নাই রে বাবা। মউত আপনার আমার অতি নিকটে। একদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ও আলী, মউত সম্পর্কে তোমার ধারণা কি? মউতকে তুমি কতটুকু কাছে মনে করো? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আসরের নামাজ আপনার পিছনে আদায় করে গেলাম, আর হয়তো মাগরিবের নামাজ আদায় করতে পারবো না, এর ভিতরে মালাকুল মউত আসতে পারে। আল্লাহর নবী বললেন, আলী রে, তুমি কি বললা? আমি নবীকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না। আমি নবীকে না বানাইলে জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। আমি নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাতে কোনো কিছু সৃষ্টি করতো না। সেই নবী আমি চিন্তা করি যে নামাজের ভিতরে ডানে সালাম ফিরাইলাম, বামে সালাম ফিরানোর আগে মালাকুল মউত আসতে পারে। কথা ঠিক কিনা? বাবারে, ওয়াজ তো রাত ভরে শোনা লাগে না, যে কথাগুলো বলবো ধ্যান এবং খেয়াল করে শুনবেন। এই জন্য বাবারে, কবরের কাঁদতে কাঁদতে, কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্না কাঁদছে রে। একদিন আল্লাহর নবী ঘরের ভিতরে তাশরীফ নিলেন, যায় দেখেন তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফ্লোরের ভিতরে, ঘরের ভিতরে গড়াগড়ি করে কান্দে। ছোট্ট মেয়ে ফাতেমা তার পাশে বসে আছে। ফাতেমা কান্দে, আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আল্লাহর নবী বললেন, খাদিজা, আপনার কান্নার কারণ কি? আপনি এত কান্নাকাটি করেন কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মউতের চিন্তা আমাকে পেরেশান করে দিছে। বলে, তুমি কান্না থামাও। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, আমি কান্না থামাইতে পারি, আমার কিছু কথা আছে আপনার সাথে, আপনার কাছে আমার কিছু শর্ত আছে। যখন আমি আপনার কাছ থেকে এই ওয়াদাগুলো নিব, তখন আমার মন শান্ত হবে। আল্লাহর নবী বললেন, ও প্রিয়তমা স্ত্রী খাদিজা, আপনি কি বলতে চান? বলে, আল্লাহর নবী, আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার গোসলের কাফনের কাপড় আপনার গায়ের জামা হবে, আমার কবরের ভিতরে আমাকে নেওয়ার আগে আপনি আল্লাহর নবী নামবেন, আর সবাই যখন আমাকে কবর দেওয়ার পরে কবর ছেড়ে চলে আসবে, ও আল্লাহর নবী, প্রাণের স্বামী রে, আপনি আমার কবর ছেড়ে যাবেন না। ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী কবরে নামাইলেন, খবর দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী সমস্ত সাহাবীরা চলে যায়, আল্লাহর নবী কবর যায় না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার দোস্তকে যায় বলে দাও খাদিজা কবর যেন ছেড়ে দেয়, মুনকার নাকির কবরে ঢুকবে না। খাদিজার পক্ষ হইতে আমি আল্লাহ নিজেই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিছি।
কিসের কারণে ভাই? মৌতের চিন্তা। মৌতের চিন্তা যার ভিতরে নাই, তার অন্তরের মধ্যে কি নাই? দিন নাই, কথা ঠিক কিনা? আর দিন যার অন্তরের ভিতরে নাই, তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই। কোনো সন্দেহ আছে কথার ভিতরে? শয়তান একটা শয়তান ফেরেশতা ছিল, দামি ফেরেশতা, মিস্টার ইবলিস। বাবারে 6 লক্ষ বছর মওলা পাকের ইবাদত করেছে, একটা হুকুম অমান্য করার কারণে বাবারে সে শয়তান হয়ে গেছে। আর আপনি আমি মুসলমান, বাবারে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আযান হয়। আল্লাহ তাআলা দৈনিক কয়বার ডাকে? 5 বার ডাকতেছে। কয়বার আপনি আমি মসজিদে গেলাম, ফজরে আসতে পারলাম না, জোহরে আসতে পারলাম না, আসরে চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল। কয়টা হুকুম অমান্য করলাম? 5টা হুকুম অমান্য করেছে। অথচ অত বড় দামি ফেরেশতা 6 লক্ষ বছর মাওলা পাকের ইবাদত করেছে। একটা হুকুম অমান্য করার কারণে আব্বা আদমকে সিজদা দেওয়ার কথা বলা হয়েছে, সিজদা দেয় নাই, একটা সিজদা দেয় নাই। একটা হুকুম অমান্য করার কারণে সে চিরতরে শয়তান উপাধি পেয়েছে। এখন মুসলমান, তুমি কোন পর্যায়ের মুসলমান? তোমার নামটা কিসের তালিকায় আছে? তোমার কি ভোটার তালিকার মুসলমান? তুমি কি গরুর গোশত খাওয়ার মুসলমান, নাকি অরিজিনাল মুসলমান হইয়া কবরে যাইতে চাও? আমরা আল্লাহর হুকুম মাইনা, রাসূলের তরিকা মাইনা, রাসূলের তরিকা মধ্যে চলে মুসলমান হইতে চাই। রাজি আছি না? 5 ওয়াক্ত নামাজ সুস্থতার সাথে জামাতের সঙ্গে আদায় করে আমরা সবাই কবরে যাইতেছি। আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথে মওত দান করুক। আল্লাহ তাআলা আমাদের ইমানের সাথে অরিজিনাল খাঁটি মুসলমান বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দিক, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাক, এই কামনা, এই আশায় যে কথাগুলো বললাম ভাই, আসলে সময় কম, আমাদের দূরের থেকে মেহমানরা আসছে, তাদের আলোচনা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা তো এলাকার